এইসব পুণ্যকর্মী ব্যক্তি পুণ্য পবিত্র চিত্ত তাদের চিত্তে ভজন করবা, ভগবানের সেবা করা, ভগবানের নাম করা উল্লাস হৃদয়ের মধ্যে দেশ হিংসা জরা মরণ মোক্ষায় এই জরা ব্যাধি মুক্তির জন্য যারা আমার জন্য আশ্রয় করে তবে সাধন করে যে ব্রহ্ম তদ্বিদু অধ্যাত্ম অধিদৈব অধিভূত যে বস্তুটি আছে কৃষ্ণ সমগ্রটা সে জানতে পারে। সাধি ভূতাধি দৈব মান সাধি যজ্ঞঞ্চ দেবিতু প্রয়াণ কালে কিছু মান দেবী দুর্যুক্তা চেতসা অধিভূত অধিদৈব আর আমি যে অধিযজ্ঞ এটা যে জানে অধিভূত অর্থাৎ সমস্ত ভূতকে অধিকার করতে সমস্ত দৈবকে সে অনুভব করে। হ্যাঁ, যাবতীয় ভূতে যে ভূতকার্যগুলি একই ভূত এত অসংখ্য অনন্ত রূপিতার যে কার্য এই কার্যগুলো যে স্বীকার করে বিষয় তার অধিকারে এই কার্যগুলো হচ্ছে ছেড়ে দিলে এত সব অধিভূত সব ভূত দেয় ভূত কার্য যা আছে নিশ্চিত অধিকার করে আসে এটা দেখতে পারেন যার দ্বারা কার্যের করে দিয়েছে যার অধিকারে সেই ছবি চলেছে। এই জন্যে এই যে অধিভূত অধিদৈব এই দৈব কার্য এই ইন্দ্রিয়াদি যে সমস্ত কার্যগুলো হচ্ছে দৈব করছে দৈব কার্যগুলোকে কি অধিকার করে দিয়েছে তার অধিকার সেগুলো দৈব ঠিক মতো কার্য এই জন্য অধিদৈব অধিযজ্ঞ ধরে দিয়েছে একের পর আসছে তিনি ধরে দিয়েছে। একটা সৃষ্টি প্রারম্ভিক বাল্য শৈশব যাচ্ছে এটা আমরা বুঝতে পারছি একে বলা হয় অধিযজ্ঞ। সেই যে ভগবান অধিযজ্ঞ পুরুষ তিনি নিরন্তর তাকে যোজনা করছেন একটা থেকে একটা এমন তীব্র বেগী অচিন্ত শক্তিটি যুক্ত হয়ে পরিবর্তিত হচ্ছে কেউ বুঝতে পারছে। এই যে তিনি অধিযজ্ঞ অধিভূত অধিদৈব অধিযজ্ঞ যে বিধু আমি যে এই বিশ্বের মধ্যে অধিযজ্ঞ অধিভূত অধিদৈব এইটা যে জানে আমাকে এইভাবে প্রায় যখন মৃত্যু সময় আসবে তখন সে বিদ্যুযুক্ত সেই যে যুক্ত চিত্ত আমাকে সম্পূর্ণ আমাকে জেনে আমাকে স্মরণ করতে করতে চলবে এইভাবে এই জন্য অধি অষ্টম অধ্যায় তার ব্রহ্মবাচ কিং তদ ব্রহ্ম কিং অধ্যাত্মং কিং কর্ম পুরুষোত্তমং অধিভূতং চ কিং প্রোক্তং অধিদৈবং কিমুচ্যতে। অর্জুন পুনরায় আবার প্রশ্ন করছে বলছেন হে কৃষ্ণ কিং তদ ব্রহ্ম ব্রহ্মটি কি কি বস্তু অধ্যাত্মতা কি বস্তু এবং অধিভূত বা কি সেটি কি বস্তু কিং প্রোক্ত অধিদৈবটি কি বস্তু এইটি ব্যাখ্যান বলল ব্রহ্ম কি অধ্যাত্ম কি অধিভূত কি অধিদৈব কি এই বিষয়ে কৃপাপূর্বক বলে
কথং কোত্র দেহে অস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথং জ্ঞেয়োসি নিয়তাত্মভি। অধিযজ্ঞ কথম, অধিযজ্ঞটা কাকে বলে, তার স্বরূপটা কি? কোত্রা দেহাসু, সেই অধিযজ্ঞ এই দেহকে কিভাবে অবস্থান করছে, সেই অধিযজ্ঞ। হে মধুসূদন, প্রয়াণকালে মৃত্যুর সময় যখন চলে যাবে এখানে দেহটাকে পরিত্যাগ, কিভাবে তার কাছে আপনি জ্ঞেয়সী, কিভাবে আপনি জ্ঞাত হন তার কাছে, কার কাছে? নিয়তাত্মভি, সংযত চিত্ত, সংযত যারা, সংযত সংযমী এবং আপনার উপাসনা করে থাকেন, আপনাকে জানতে পারেন, এরকম ব্যক্তি মৃত্যুর সময় কিভাবে সমাধি লাভ জানতে পারে, এইটা কৃপাপূর্ব বলবেন। শ্রী ভগবান অক্ষরাং পরমাং ব্রহ্ম, কখনো তার বাইরে, তার স্বরূপের বাইরে তুমি যাবে না কখনো। সেইটি হচ্ছে পরম ব্রহ্ম। স্বভাব, সেই অক্ষর ব্রহ্মের যে ভাব, শাশ্বত ভাব, সনাতন ভাব, নিত্য ভাব, সে স্বভাব, সেটা অধ্যাত্ম, তার অধ্যাত্ম সেইটাই। তার যে সে ব্রহ্মের যে ভাব, ব্রহ্মভাব, শাশ্বত ভাব, শাশ্বত ভাব, শাশ্বত, শাশ্বত নিরন্তর, কন্টিনিউ, নিরন্তর, দেখো শাশ্বত, শাশ্বত ভাব, সেই শাশ্বত ভাব হচ্ছে অধ্যাত্ম, সেইটা তার আত্মা। আত্মা মানে যার কার্য, তার কার্যটাই এটা, স্বভাব, অধ্যাত্ম। ভূতভাব উদ্ভব কর, ভূতভাব উদ্ভব কর। হ্যাঁ, ভূতভাব উদ্ভব কর। ভূতভাব কি? পশুভাব, পক্ষীভাব, কীটপতঙ্গ, মনুষ্য, বৃক্ষলতা, এ সমস্ত যে পৃথক অসংখ্য ভাব, অসংখ্য আকৃতি, একই অবয়ব, একই সহস্র পদ, চক্ষুকর্ণ আদি, শরীর আদি, এসব একই রকম, একই ভাব, একই কার্য থাকলে তো ভাব আলাদা। একরকম, পাখি একরকম, কীট একরকম, পতঙ্গ একরকম, বৃক্ষ অনন্ত রকম। অত্র দেহে দেহ ভীতাম্বর, হে দেহধারী অর্জুন, অধিভূত খরভাব, পুরুষাস্ত্র অধিদৈবত। আর যে পুরুষ, তিনি পরমাত্মা এই শরীরের মধ্যে রয়েছে, তাকে বলা হয় অধিদৈব। অধিভূত খরভাব, খরভাবে পঞ্চভূতে নির্মিত যে শরীরটা ক্রমশ পাল্টে যাচ্ছে, খর এগুলো পৌঁছাচ্ছে না, এই জন্য এর আবার অবস্থান্তর হয়ে যাচ্ছে, বাল্য, কিশোর, যৌবন ইত্যাদি, এগুলো খরভাব। হ্যাঁ, না সেখানে। আর খর বলছে ক মধ্যুষ, ক আর মধ্যুষ, ক বর্ণ থেকে স স, এই যে স স স, এই যতগুলো বর্ণ আছে, সব বর্ণে যে শব্দ হয়, শব্দের যে চমৎকার, যে শব্দের যে ভাব, সেটা খর ভাব। এই এতগুলো ভাব হয়, শব্দ মানে যে কার্য, কার্যেরই ভাব শব্দ, এই খর ভাব। এইসব যে ভাব আছে, এইগুলো অধিভূত।
এত রকমের আছে, যা নাকি এখান থেকে কবর্গ চবর্গ টবর্গ টবর্গ প্রবর্গ, আর হজপদ হলো স স স। এর যতগুলো শব্দ হবে প্রতি বর্ণে তার যে বস্তু সব হচ্ছে খরভাব, এইগুলো পরের ভাব, পশ ভাব। এই ভাব হচ্ছে ভূত, অধিভূত, এতগুলি সব অধিভূত ভাব। পুরুষা যে এই পরমাত্মায় যে আবিষ্ট হয়ে আছে সবটার মধ্যে, যাকে রক্ষা করছে, যার উপরে যার অস্তিত্ব রয়েছে, সেটি অধিদৈব, অধিদৈব তিনি, তার উপরে অধিষ্ঠিত হয়ে সেটা পরিবর্তন। একটা বস্তু পরিবর্তন হতে গেলে তাকে ধরে তোলে পরিবর্তন হবে, যে অবস্থায় চলে যায় তাহলে সে অবস্থা ধরে রাখতে হবে, তার উপরে পরিবর্তন হবে, নষ্ট হয়ে গিয়ে পরিবর্তন হবে না, সেটা থাকবে, ধরা থাকবে, তার উপরেই পরিবর্তন হবে। একটা অবস্থায় আমি বসে আছি, আর একটা অবস্থায় যাবো, সেই অবস্থা ধরে তারপরে যাবো তো, সেটা যদি ফসকে যায় তাহলে আর অন্যটাই যাবো, সেটাই তো নেই। এই জন্যে পুরুষ ওই যে ভাবগুলো, যত ভাব আছে সে ভাবটাকে বুঝতে যায়, তার উপরেই এটা পাল্টাচ্ছে, তার উপরে তার আশ্রয় এটা পাল্টাচ্ছে, নাহলে পাল্টাবে কি করে? আশ্রয় না হলে পাল্টাবে না। এই জন্যে একটা মাঝে একটা দণ্ড থাকে, চাকা, তার চাকাটা যে পরিবর্তন হয়, ওই দণ্ডটা ধরা আছে, ওটা খুলে নিলে আর পরিবর্তন হবে, পড়ে যাবে না, এক জায়গায় থাকে, সে আর পরিবর্তন হতে পারে। মাঝে যে দণ্ডটা আছে, যেটা ধরে রেখেছে ওকে, ধূর, ওকে ধরে রাখতে বলেও ঘুরছে, তেমনি আমাদের এই যে খরভাবটা, এই খরচে ভূত ভাবটা যে পরিবর্তন হচ্ছে, একটা আশ্রয়ে এটা পরিবর্তন, সেই আশ্রয়টাই হচ্ছে অধিদৈব, সেটি অধিযজ্ঞ, আর সেটি অধিযজ্ঞ। পুরুষ অধিদৈব, সেটি অধিদৈব, আর সে দৈবের মধ্যে আমরা ভগবানই অধিদৈব হয়েছে, যাতে ধরে রেখে দিয়েছে। অধিযজ্ঞ অহম এব দেহে দেহ বিজাম, এই দেহেতে আমি অধিযজ্ঞ। অধিযজ্ঞ হচ্ছে যজধাতু যোজনে, যেটা তার মধ্যে ভাবের অন্তর হয়ে যাচ্ছে, বায়ু বৈষম্য ইত্যাদি ভাবটা অন্তর হয়ে যাচ্ছে, সে রূপ হচ্ছে, সেটা থেকে রূপটা হচ্ছে, অধিযজ্ঞ আছে, যুক্ত করছে ভাব, একটা ভাবকে শুধু একটা ভাব যুক্ত হচ্ছে, ভাব শুধু ভাব যুক্ত হচ্ছে, ভাবগুলো যুক্ত হয়ে ক্রমশ এমন ভাবে হচ্ছে তার ধরবার কোনো উপায়, এরা অধিযজ্ঞ, জলধাতু যোজনে যুক্ত হয়েছে, পরপর অবস্থান চক্র যুক্ত হয়েছে, এই অধিযজ্ঞ। যে দেহ বিজাম্বর দেহধারী অর্জুন, এই যে দেহ, দেহের মধ্যে আমি অধিযজ্ঞ, জগধাতু যোজনে যজ্ঞ নিরন্তর কার্য হচ্ছে, নিরন্তর কার্য, আহুতি হচ্ছে, নিরন্তর একটা থেকে একটা আহুতি হচ্ছে, যজ্ঞ। আমি বাকি যেগুলো অধিভূত, অধিদৈব, এগুলো তো তুমি দৈব রূপে, ভূত রূপে আলাদা আলাদা হচ্ছে, একটা যজ্ঞ আলাদা হবে, ভূত আলাদা হবে, দৈব আলাদা হবে, তবে তো কাজটা হবে, একটা হয়ে যাবে, তিনি সব হবে, একটা রূপে যাবে, ভূত রূপে আলাদা, যজ্ঞ রূপে, দৈব রূপে আলাদা, যজ্ঞ রূপে আলাদা, তবে এত মিলিয়ে একটা কাজ হবে, আর একরকম হয়ে গেলে কি কাজ হবে, যার জন্য তো সৃষ্টি দরকার হবে। একা তুমি সর্বকাল আনন্দ দান করতে, সর্বানন্দে পরিপূর্ণ, তা কি দরকার জগৎ করা, সে আনন্দটা যে বিলাস হবে, একলাতে কি করে বিলাস হবে, সেটা থাকলে তো শুধু হবে না, তার বিলাস হবে। লেখাপড়া শিখেছি, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি পাস করেছি, পিএইচডি করেছি,
করে বসে থাকলে কিছু কাজ নেই। কি সুখ হবে কি আমি, এটাও যখন বিলাস হবে, তার কার্যগুলি যখন প্রকাশ হবে, তখন একটাতে কার্য প্রকাশ হবে, নানাভাবে কার্য হবে, তো অনেক হতে হবে। দেখলে এরকম অঙ্গসা বিলাসের জন্য। আর বিলাস না হলে যে আনন্দ করেছে বেকার। আনন্দের চমৎকারিতা বিলাস না হলে হবে না, শুধু থাকলে হবে না। আমি ইঞ্জিনিয়ারিং পাস করেছি, আমি ফিজিক্স করেছি, আমি এমএ পাস করেছি, আমি অমুক হয়েছি, সব চুপ বসে আছে। আমার মধ্যে সব আছে, তো আমার মধ্যে সব আছে, এই জ্ঞানটা আছে, আমি সব জানি, সব প্রকাশ করছি। কিন্তু প্রকাশ করলে তো তার চমৎকারিতা বিলাস, তখন তার চমৎকার। থাকা দেখো চমৎকারিতা না। আমি ডক্টরের ঘরে বসে আছি, কিছু করি, আমার যে ডক্টর চিঠি, আমার কবিত্ব, আমার পাণ্ডিত্য, আমি কিছু প্রকাশ করি, তার কি রইল আছি, থাকতো না। এই জন্য ভগবানের বিশ্ব সৃষ্টি এক অহম বহুষা বহুবার দরকারই ছিল। সব আছে, সব থাকলে কি হবে? তার চমৎকারিতা কোথা, থাকার মূল্যটা কোথা? ব্রহ্মজ্ঞানী তো মাথায় মনে জগৎকে সব আনন্দ দিন, আবার পরিস্থিতি আবার এই জগৎকে কি আনন্দ লাভ করতে হবে? মাথায় ঢুকে না, বুঝতে পারে। এই জন্যে ভগবান বহু হয়েছে। এই জন্যই তিনটা ভূতভাবটি, বেদভাবটি, যজ্ঞভাবটি। ভূত দৈব যজ্ঞ মিলে তবে কি সৃষ্টিটা চমৎকার হচ্ছে। একরকম হবে না, শুধু ভূতে হবে না, শুধু দৈব হবে না, শুধু যজ্ঞে হবে না, ভূত দৈব যজ্ঞ ঠিক মিলতে হবে। অন্তকালে ক্ষমামেব স্মরণমুক্তা কলেবরম যঃ প্রয়াতি শতমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। হে অর্জুন, অন্তকালেষু মাম এব স্মরণমুক্তা কলেবরম। তা বলছেন যে মৃত্যুর সময় আমাকেই স্মরণ করে, মুক্তা শরীর যখন মুক্ত করে, শরীরটাকে মুক্ত করে, আমাকে স্মরণ অন্তকাল যা প্রয়াতি সম্মত ভাব। যখন ঠিক মৃত্যুর সময় আমার স্মরণ করে, শরীরটা ত্যাগ করে, আমার ভাব পেয়ে গেল। আমার ভাব পেয়েছে, আমার সব কিছু পেয়েছে। নাস্তি জাতি না অর্থ সংশয়, এতে কোনো তো সংশয় নেই। হবে কি না হবে, হতে পারে কি না হবে, না হতে পারে, এর কোনো সংশয় হবেই, এটা কোনো সংশয় আমাকে প্রাপ্ত হবে। তবে অন্তকালে নাম স্মরণ ভাব, অন্তকালে যে স্মরণ হবে কি করে হবে? তদ্ভাবে থাকবে, যতদিন বেঁচে থাকবে তদ্ভাবে থাকবে, ভাবের বিপর্যয় করলে এই ভাবের বিপর্যয় অন্য একটা ভাবে চলে গেলে হবে, অন্য হাজার ভাব আসতে পারে, ওই ভাবই সে থাকবে, সে ভাবটাকে ছাড়বে না, সেই ভাবেই সে থাকবে। তার সমস্ত জীবনটা, সারা জীবন, সারা প্রতিটা দিন তদ্ভাবে সারাদিন কাটাবে। সকালে এই কাজ, তারপরে এই কাজ, তারপরে এই কাজ, তারপরে এই কাজ, তারপরে হ্যাঁ, সে একবার রাত্রি স্মরণ বঞ্চিত ভগবানের ভাবি সব এইভাবে চলছে। অন্যান্য তার মাঝে হাজার ভাব আসতে পারে, সেভাবে সে নাই, যে আছে ওইভাবে, এইভাবে মধ্যে কাজও একটু আসতে চলে যায়, জগতে থাকলে আসতে পারে, কিন্তু সেই ভাব সে ধরে দিল, সে ভাবের বাইরে ফিরে, তাহলে সে ব্যক্তি অন্তকালে মনে তো স্মরণ, সে আমাকে অন্তকালে অবশ্য স্মরণ। হৃদয় ভাবে অন্য ভাবে যদি না যায়, সে ওই ভাবকে ধরে রাখে, তার মৃত্যুর সময় যা অবশ্য আমাকে স্মরণ করে। আমার পরিবার ত্যাগ করে যাওয়া প্রয়াস সমাজ ভাব
সে আমাকে লাভ করতে কোনো সংশয় নাই। এই জগতেও তাই হয়। ইয়াং ইয়াং রাবাপি স্মরণং ভাবং যাজত্যন্তে কলিবরম তং তমে বৈতি কুন্তেয় সদা তদ্ভাব ভাবিকঃ। ইয়াং ইয়াং বাপি স্মরণং, যাহা যাহা সে স্বরূপগুলোকে স্মরণ করে, স্মরণ করে, যে যে সাদৃশ্যকে সে স্মরণ করে, যে সাদৃশ্য ভাব স্মরণ করে, করবার সময় তজন্তে কলেবর, শরীরটা চলে যাচ্ছে, সেই সময় ভগবানকে ভাব করতে উড়ে দিয়েছে। ভগবান যদি না ভাব করে, না ভাব, যা যা ভাব মৃত্যু সময়, যা যা মনে করে বলবো, তমে বলছি কোনচ, সে সেইটাই তম এবতি, সেই ভাবে সে এসে যাবে, সদা তদ্ভাব হবে, সেই শরীর নিয়ে জমে, তখনই সেই ভাব পেয়ে যাবে। মৃত্যুর সময় যেই ভাবটা আসবে সেই ভাবটা সে পেয়ে যাবে, আর সেই ভাবটা নিয়ে জগতে আমরা আসবো। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর বিদ্যসা মর্যাপিত মনোবুদ্ধি মামে বৈশ্য সংশয়। অতএব বলছেন তস্মাৎ, এই হেতু, সর্বেষু কালেষু, তোমার সব কালের মধ্যে মাম অনুস্মর বিদ্যসা, তুমি আমার আদেশ পালন করছো, আমার ইচ্ছাতে যুদ্ধ করছো, আমার নির্দেশনে তুমি চলছো, এইটা মনে করে তুমি যুদ্ধ করবে। তুমি তোমার স্বার্থে, তোমার প্রতিহিংসা চলে যাচ্ছে, তোমার লাভের অর্থে তুমি যুদ্ধ করছো, এটা তুমি মনে রাখবে না। তুমি আমার কার্য করছো, আমি যেহেতু তোমাকে আদেশ দিয়েছি, তুমি যুদ্ধ করতে চাও, যুদ্ধ করবে না, আত্মীয়স্বজনকে মারবে না, আমি তোমাকে বুঝিয়ে, আমি তোমাকে নির্দেশ দিয়েছি, সেটা তুমি যুদ্ধ করছো। এই ভাবটা যখন থাকবে তখন আর তোমার কোনো দায় নেই, আমারই নির্দেশে তুমি যুদ্ধ করছো। ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ তিনি সোজাসুজি মিথ্যা কথা বললেন যে হ্যাঁ অশ্বত্থামা রণে হতো, আজ থেকে বলে ইতিকুঞ্জ হলো, হ্যাঁ ইতিকুঞ্জ হলো বলে। কিন্তু অশ্বত্থামা যুধিষ্ঠির, তুমি কি জানো আমার সত্য মরে গেছে? না হয় অশ্বত্থামা রণে হতো, এই কথা বলে দিয়েছে। একটা পাপ, ধর্ম হয় সরাসরি পাপের কথা বলেছে। কৃষ্ণ বলছে যুধিষ্ঠির মহারাজ, তুমি না বললে ও বিশ্বাস করবে না, এ না জ্ঞানে কখনো যুদ্ধ জয় হবে না, তুমি বলো যে অশ্বত্থামা মারা গেছে। কৃষ্ণ বলেছেন যে বলো যুধিষ্ঠির মহারাজ অশ্বত্থামা মারা গেছে, সেই জন্য বলেছে অশ্বত্থামা রণে হতো। পাপ হয়নি, সশরীরে সরকে যায়, একটু পাপ থাকে তো সশরীরে সরকে যায়। অর্জুন যেখানে যেতে পারে, অর্জুনও পারেনি, ভীমও পারেনি, সহদেব পারেনি, নকুলও পারেনি, দ্রৌপদী পারেনি, কেউ সশরীরে। ধর্মরাজ যুধিষ্ঠির স্বয়ং সশরীরে সরকে, পাপ থাকলে হয়? পাপ নেই, কেন? কৃষ্ণ বলেছে না, পাপ থাকলে একটু দোষ ছিল। সাময়িক। সেই জন্য যুধিষ্ঠির মহারাজ সোজাসুজি বলে দিলেন গুরুদেব যে অশ্বত্থামা রণে হবে। তাহলে তো অবশ্য মিথ্যা কথা গুরুদেবকে বলা মহাপাপ, কিন্তু একটু পাপ হয়নি। কেন? কৃষ্ণ বলছে, বলছি মহারাজ যুধিষ্ঠির বলুন যে অশ্বত্থামা রণে হবে। কৃষ্ণের আদেশ, কৃষ্ণের আদেশ পালন করার জন্য মন নিমিত্ত কীর্তন পাপমনি ধর্মায় করবে। আমার নিমিত্ত, আমার উদ্দেশ্যে যে পাপ করছে, পাপটাও ধর্ম না করতে। আমাকে অনাদর করে যে পুণ্য করে, আমাকে আদর নাই, সেটা সেই পুণ্যটাই পাপে প্রতিষ্ঠিত, এটা পাপ। সেই জন্যে
এই জন্য তুমি আমাকে স্মরণ করে যা কিছু করছো, আমার সেগুলোর কোনো পাপ তোমার নেই, কোনো পাপ তোমার নেই। মর্যাদা বুদ্ধি মামেশ্বর অসংশয়, অর্থাৎ তুমি মর্যাদিত মানুষ আমাকে মন এবং বুদ্ধি অর্পিত করে যাবতীয় বুদ্ধির কার্য, মনের কার্য, শারীরিক কার্য সব আমার নির্দেশ হচ্ছে। এই প্রকার ভাবে তুমি যখন কাজ করছো, তুমি অবশ্যই আমাকে লাভ করবে, কোনো সংশয় তুমি আমাকে প্রাপ্ত করবে। সৈন্যরা যুদ্ধ করে, তাদের মনে কি আছে? মনে আছে আমার ছেলেগুলোর জন্য করছি, আমার জন্য করছি, আমার জন্য মনে আছে। কি মনে আছে? রাজা রাজার সেবক, রাজার জন্য যুদ্ধ করছে, ওই যেটা গোটা মন জুড়ি সবসময়। কখনো তার জন্য যুদ্ধ করছে, অন্যের জন্য যুদ্ধ করছে, কারোর জন্য যুদ্ধ করছে, ওই শত্রু বলে সঙ্গে যুদ্ধ করছে তা নয়, তার শত্রু নয়। যার সঙ্গে যুদ্ধ করছে তার শত্রু রাজার শত্রু, রাজার শত্রু রাজা আদেশ করেছে সেই যুদ্ধ করছে। তাহলে তার রাজার যুদ্ধ করছে, এটা ভাব মণ্ডিত আছে, সর্বকার্যে সবসময় রাজার। তেমনি কৃষ্ণ আদেশ দিয়েছে যুদ্ধ করতে হবে, সেই জন্য আমি কৃষ্ণ আদেশ রাজার জন্য আমার দেশের জন্য যুদ্ধ করছে, ভাব থাকার জন্য তার সর্বকারী। হ্যাঁ, সেটার সম্মুখ করে মৃত্যুর সঙ্গে আগে। সেই জন্য এখানে কৃষ্ণ বলছে তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরণ যুদ্ধস্য। তুমি আমাকে নিরন্তর মনে করে আমার আদেশে আমার ইচ্ছাতে তুমি যুদ্ধ করছো। তোমার যুদ্ধ করার ইচ্ছা ছিল না, যুদ্ধ তুমি করতে না, আত্মীয়কে মারতে পারবে না বলে দিচ্ছ। আমি তোমাকে যুদ্ধ করতে বলেছি, যুদ্ধ করো, এরকম কর্তব্য। এখানে যা যুক্তি দিচ্ছি সেই যুক্তি তোমার মন সন্তোষের জন্য, মূল হচ্ছে আমার আদেশ। তুমি আমি আর আদেশও করছি না, মাম অনুস্মরণ, নিরন্তর স্মরণ রেখে যুদ্ধ করো। আমার অর্পিত মনোবুদ্ধি অবশ্য আমাকে লাভ করে ঈশ্বর সম্মান। যাদের হবে আমার যে অর্পিত মনোবুদ্ধি হবে তারা অবশ্য আমাকে লাভ করে। অভ্যাস যোগ যুক্তেন চেতসানন্যগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানুচিন্তয়ন। অভ্যাস যোগ যুক্তেন, অভ্যাস একটা যোগ, যোগ মানে বিরাট একটা সাধন। হ্যাঁ, অভ্যাসের দ্বারা সব কিছু একবারে অভ্যাস চলা হয়। হ্যাঁ, এই জন্য কবিতার প্রশ্নে হ্যাঁ আবৃত্তি সর্বশাস্ত্র না বোধাগতি করিস। আর যে একা বুঝতে পারছি না যে পরিবেশন ওটা খালি আমি তো করি না, আমি তো করি না, তুমি ওটা করি না, আর বলতে থাকো কোথায় কি হবে বলতে বলতে ওটা যখন একেবারে একবারে পরিষ্কার হয়ে গেল, ওইখানে 2-4 দিন পরে থাকবে, 2-4 দিন পরে আর থাকবে না, ওটা ঘুরে যাবে। আর প্রতিদিন আপনি করছেন এমন হয়ে যায়, কোনদিন ঘুরবে। একদিন ভালো করে বুঝে নিল, বুঝে নিয়ে জেনে নিয়েছে, তার মুখস্থ করে নিয়েছে, তার কিছু কয়েকদিন যাওয়ার পরে তার সেই মুখস্থ নেই, ও থাকবে না। আর প্রতিদিন করতে থাকা তার সে আর কোনদিন। এই জন্য দেখো ওই এইগুলো কলা শাস্ত্রগুলো প্রতিদিন রেয়াজ করে, তবলা প্রতিদিন বাজাতে হবে, সরব দিন বাজাবি, সকালে ডেলি করছি একবার শ্রেষ্ঠ গায়ে প্রতিদিন কলা সারবে। হ্যাঁ, প্রতিদিন করতে হবে। একদিনই বাদ দেখলে আপনি আবার বন্ধ হয়ে কমে যায়। প্রতিদিন অভ্যাস করতে হবে। সেই জন্য আমাদের প্রতিদিন শুনতে হবে, প্রতিদিন গাইতে হবে। একই গান, একই কীর্তন প্রতিদিন গাও, প্রতিদিন গাও, প্রতিদিন গাইতে মজ্জাগত হয়ে যাবে। শব্দগুলো আমার মধ্যে থেকে মুক্ত হয়ে যাবে। অভ্যাস অভ্যাস যোগ থাকে সাধন, যোগ শব্দে সাধন, মনে যে নিরন্তর ওইটাকে আনা হচ্ছে, চলে যাচ্ছে আবার আনা হচ্ছে, আবার আনা হচ্ছে, এটা যোগ করে নিরন্তর মনের সঙ্গে যুক্ত করা।
যুক্ত করলো আবার ঘুরে যাবে, আবার যুক্ত করবে, আবার ঘুরে যাবে, আবার ঘুরে যাবে, সেখান থেকে আর যাবে। সেই জন্যে মুখস্থ করার যত ভালো করে মুখস্থ করো কোন বেশি দিন আর থাকবে, কিছুদিন বন্ধ হয়ে গেল সব ভুলে যাবে। নিরন্তর চিন্তা করবে, একদিন চিন্তা করবে, একদিন চিন্তা করবে, তারপর তুমি ভুলে যাবে। তারা মন এমন একটা জিনিস, সে কিছু ধরে রাখবে না, ছেড়ে দেবে। যেহেতু ওটা জড় বস্তু, ওটা একদম অনিত্য, পরিবর্তনশীল, ও রাখে কি করে? মনটা তো নিত্য নয়, নিত্য বস্তু, যে একদিন গিয়ে দিলাম নিত্য হয়ে যাবে। চেতনে যখন স্থির হয়ে যাবে তখন সে নিত্য হয়ে যাবে। জড়ে মন বুদ্ধি অহংকার যে বসে থাকবে না, কোনো পরিবর্তন বিষ্ণু ব্রহ্মা সূত্রে শব্দটা সাদৃশ্য, বিশ্ব সাদৃশ্য, বিশ্ব নিত্য শাশ্বত সর্বময়, সব সব জ্ঞানটা সবসময় আছে, সেই জন্য সম্ভব যা চাইবে সব পাবে। পুরাণম রাগিষ্ঠ নিত্য অনুশাসিতারণ, অনুশাসিতা তুমি নিয়ন্ত্রণকারী, নিয়ন্তা, অনুশাসিতা নিরন্তর শাসন করছে, নিরন্তর তাকে আয়ত্তে রাখছে, তার নাম অনুশাসিতারম। নিরন্তর তাকে নিয়ন্ত্রিত করছে। অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অনম বলছে না, এই প্রকার অনুসরণ আমাকে সেই প্রকার যে আমি তার বিশেষণ করে বলি, আমি কিরকম, আমি কবি, আমার যোগ্যতা, এইগুলো যত মনে হবে তত আমার প্রতি গৌরব যা আরো স্থির হয়ে যায়, গৌরবটাকে স্থির হয়ে যায়, নিরন্তর ধরে। এইভাবে স্মরণের জপ সর্বস্ব ধাতা অচিন্ত রূপম, সর্বস্ব ধাতা, সর্বস্ব ধাতম সকলে বিধাতা, বিধাতা শব্দ ধাতা আছে, সব ধরে রাখছে, যদিও সেটা পরিবর্তন হচ্ছে, পরিবর্তন বুঝবার উপায়। আপনার প্রতিদিন আসছে, কাল যেমন আপনাদের দেখেছি, আজও সেরকম দেখছি, মাসের পর মাস দেখুন, বছর পর বছর দেখুন, হ্যাঁ ঠিক এইভাবে দেখুন, কিন্তু এইভাবে থাকবে না, প্রতিদিন পাল্টে যাবে। কিছুটা এই যে কিছুতে বুঝতে পারবো না, আপনাকে এইরকম দেখবো, কিন্তু আপনার পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এইরকম কত কত লোক চলে গেছে, দেখেছি তারা আস্তে আস্তে চলে গেছে জগতে, তারা শিখিয়ে ধরে রেখেছে ধাতা। এমন একটি লোক ধরে রেখেছেন অস্তিত্বকে, আমাদের কিছুতেই বুঝতে পারবো না, অস্তিত্ব থাকতে থাকতে অস্তিত্ব চলে যাচ্ছে, অস্তিত্ব একবারই চলে যাবে। আদিত্য বর্ণম বলছে সেই ভগবান, আদিত্য মানে সব প্রকাশ, নিজেই ওকে তাকে কেউ প্রকাশ করতে পারবে, তিনি সব প্রকাশ। যা কিছু আমাদের কাছে প্রকাশিত হচ্ছে, জ্ঞানের দ্বারা হোক, ইন্দ্রিয়ের দ্বারা হোক, শব্দের দ্বারা হোক, আমার কাছে যা প্রকাশিত এই সব আদিত্য বর্ণম, সব প্রকাশ। এই সেই ভগবান আদিত্য বর্ণন শব্দটা সব প্রকাশ, সূর্যের ন্যায় বর্ণ, অর্থাৎ সূর্যের ন্যায় বর্ণ বলার উদ্দেশ্য সব প্রকাশ, সূর্যটা সব প্রকাশ, সেই সব প্রকাশ ভগবান। তমস, সমস্ত তম অজ্ঞান বা অন্ধকার পারে কিনা, তাকে এগুলো অজ্ঞান অন্ধকার তাকে স্পর্শ করতে পারে। তমস প্রয়াণ কালে মনসা চলেন ভক্তিয়া যুক্ত, একাগ্র ভাবে ভাবনাটা ভক্তিযুক্ত হয়ে কেবল থাকে। যখন প্রাণটা ভ্রুর মধ্যে প্রাণ আদর্শ সম্ভব, তখন প্রাণটা
ওই ভ্রুর মধ্যে এসে এখানে উপস্থিত হবে, ভ্রুর মধ্যে থেকে তখন সেই সে চিন্তা করে রাখতে হবে, তখন দিব্য পরম পুরুষকে সে প্রাপ্ত হইতে। যদাক্ষরাং বেদ বিদো বদন্তি বিশন্তি যদ্জাতয় বিতরাগঃ। যদিচ্ছন বিত হয়েছে, বিত মানে নষ্ট হয়ে গেছে, বিত মানে অতীত হয়ে গেছে, সে রাগা নেই। বিতরাগা যতয় বিতরাগা। ব্রহ্মচর্য যারা কঠিন ব্রহ্মচর্য ব্রত পালন করেছেন, যদ ইচ্ছে যার ইচ্ছা, যাকে জানবার জন্য, যাকে লাভ করবার জন্য, ব্রহ্মচর্য চরণ তত্ত্বের পদম, সেই যেটা পদ ধাতু মুদ্ধাত্মা মুদ্ধায়াত্মন প্রাণম আস্তি সর্বদারানি সংযন্য। চক্ষু কর্ণ নাশের মধ্যে ভগবান মূর্ধনা মূর্ধ্যা আত্মন প্রাণম, প্রাণটা যোগী যে যোগধারা শিখে ভক্তের নয়। ভক্ত স্মরণ প্রণব দ্বারা বরং উচ্চারণ করতে হচ্ছে আমাদের স্মরণ করে, ওম 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 করে আমরা স্মরণ করি। যবে আছি তজন দেহ, এই ভাব করতে করতে দেহটা পরিত্যাগ করে সজা কি পরমাণু, সে ব্যক্তি পরমাণু মান স্মরতি নিত্য সস্যাভং সুলভ পার্থ নিত্য যুক্ত অনন্য চেতা সততঞ্জ মান স্মরতি। অনন্য চেতা, যার চিত্ত অন্য কোনো চিন্তা করে, অনন্য তার চিত্তকে অনন্য চিত্ত, অন্য কোনো চিন্তা আসার কোনো প্রয়োজন হয় না, চিন্তা করেন না, আইলেও সেটাকে পাত্তা দেয় না। জিতেন্দ্র মুনীন্দ্রকে বলেও কঠিন, একজন শুদ্ধ ভক্ত, ভগবানের কৃত ভগবত ভক্ত, তার কাছে সুলভ সস্যা অহং ভগবান কি করবে, তার থেকে আমি সস্তা তার কাছে। নিত্য যুক্ত শুদ্ধ, নিত্য যারা আমার সঙ্গে আমার যোগী, তার কাছে আমি সস্তা। যোগীন্দ্র মুনীন্দ্রের কাছে আমি দুর্গম, অতি দুর্গম, কিন্তু নিরন্তর আমাকে ভালোবেসে আসছিল হুকা, ভালোবাসতে বাসতে আমার উপেক্ষা আমার নিকটে পৌঁছে গেলে কি হবে? পুনর্জন্ম, পুনরায় যে জন্ম, সে জন্মটা কিরকম? দুঃখালয় অশাশ্বত। পুনরায় যে জন্ম তোমার হবে, কোথায় জন্ম হবে? দুঃখালয়, দুঃখের আলয়, দুঃখের গৃহ, নিরন্তর দুঃখ যেখানে আসবে,